রামায়ণ পর্ব ৩ ঋষি বিশ্বামিত্রের আগমন সময় কেটে গেছে। ৪ রাজপুত্র তখন কৈশোরে শিক্ষা ও শস্ত্রবিদ্যায় পারদর্শী। বালক রাম ও লক্ষ্মণ ছিলেন গুরু বশিষ্ঠের আশ্রমে, যেখানে তারা ধর্ম, ন্যায় ও ত্যাগের শিক্ষা নিচ্ছিলেন। একদিন প্রভাতে আশ্রমের দ্বারে এসে দাঁড়ালেন এক মহান ঋষি, তার মুখে দীপ্তি, কণ্ঠে দৃঢ়তা। তিনি ঋষি বিশ্বামিত্র। রাজা দশরথ এগিয়ে এলেন অভ্যর্থনা জানাতে। বিশ্বামিত্র বললেন, মহারাজ, আমার আশ্রমে রাক্ষসেরা যজ্ঞ নষ্ট করছে। আমি চাই তোমার পুত্র বালক রাম আমার সঙ্গে যাক, যেন সে তাদের বিনাশ করে। রাজা দশরথ বিস্মিত হয়ে বললেন, ঋষিদেব, রাম তো এখনো শিশু, ওকে যুদ্ধের মুখে পাঠানো মানে বিপদে ফেলা। তখন বিশ্বামিত্রের চোখে বজ্রের দীপ্তি। মহারাজ, এই বালক সাধারণ নয়, সে ধর্মের জন্য জন্মেছে, তার মধ্যে রয়েছে দেবশক্তি। বশিষ্ঠ ঋষিও বললেন, রাজা, ভয় পেও না, বালক রাম ও লক্ষ্মণ যাক তার সঙ্গে। এই যাত্রাই তাদের জীবনের সূচনা। রাজা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিলেন। রাম ও লক্ষ্মণ আশীর্বাদ নিলেন, প্রণাম করলেন পিতামাতাকে, আর পা বাড়ালেন প্রথম অভিযানে ঋষি বিশ্বামিত্রের সঙ্গে। তাদের গন্তব্য বনের গভীরে, যেখানে অশুভ শক্তির অন্ধকার ছায়া ছড়িয়ে আছে। আকাশে সন্ধ্যার লাল আলো ঝলমল করছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, আর দেখতে থাকুন সম্পূর্ণ রামায়ণ বাংলা ভাষাতে বাংলা কার্টুন। ধন্যবাদ।